বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি সেখানে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ তার যে সমাধিস্থল, এই সমাধিস্থলে দোয়া মোনাজাত এবং ফাতিহা পাঠ হবে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বলে রাখি যে এরই মধ্যে এইখানে এসে পৌঁছেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এছাড়া স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অর্থাৎ সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন অপেক্ষা এখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। তারপর তিনি এখানে ফুল দিবেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি মহাসচিব পৌঁছেছেন। মহাসচিব এখনই এইখানে ফুল দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে জন্ম বার্ষিকী, সেই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা এবং দোয়া মোনাজাত করবেন। বলে রেখে ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু প্রতিষ্ঠিত হন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল কিন্তু ৩ বার রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছিল। আজ সেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দল থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে বলে রাখি যে এই সমাধিস্থলে ফাতিহা পাঠ, দোয়া মোনাজাত ছাড়াও দেশের প্রতিটি যে বিএনপির কার্যালয় বা অফিস রয়েছে, আঞ্চলিক অফিস, সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া আলোচনা সভা থেকে শুরু করে মিলাদ মাহফিল দিনব্যাপী অর্থাৎ কয়েকদিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে। তো এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এসে উপস্থিত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং তারা এখন এখানে মোনাজাত করছেন এবং এই মোনাজাত শেষে তারা তার সমাধিতে ফুল দেবেন। ফুল দেওয়ার পর এখানে গণমাধ্যমের সঙ্গেও কথা বলার কথা রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং বলে রাখি যে দিনব্যাপী যে কর্মসূচি, এই বিভিন্ন কর্মসূচিতেও কিন্তু মহাসচিব আজকে অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পরিষদের সদস্যরা, এছাড়া সিনিয়র নেতৃবৃন্দ এখানে কিন্তু অনেকে এসেছেন। স্থায়ী কমিটির সদস্য মঈন খানকে আমরা দেখতে পাচ্ছি আমানুল্লাহ আমান এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া বিভিন্ন ইউনিট এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, প্ল্যাকার্ড এবং বিভিন্নভাবে সুসজ্জিত হয়ে আজকের যে জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকীতে তাদের প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে মোনাজাত, দোয়া মোনাজাতে অংশ নিতে এসেছেন শত শত নেতাকর্মী। বলে রাখি এই যে চন্দ্রিমা উদ্যান, এখানে এখন ৩ ধরনের ঠাঁই নেই, এখানে অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে, অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি রয়েছে। নিশ্চয় আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে এখন মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে এবং এই মোনাজাত পরবর্তী ফুল দেয়া হবে। ফুল দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বিএনপির নেতৃবৃন্দ। তো এইখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই ফুল দেয়া কর্মসূচি শেষ হলে এখান থেকে আরও বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে, আলোচনা সভা রয়েছে দুপুরবেলায় জিয়াউর রহমানের যে বর্ণাঢ্য কর্মজীবন, সেই কর্মজীবন নিয়েও কিন্তু আলোচনা করা হবে এবং দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ, এছাড়া বিভিন্ন কর্মসূচি, অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমার বলে রাখি যে এখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। আমরা কিছুক্ষণ এর মধ্যেই তার যে বক্তব্য সেটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে প্রচণ্ড নেতাকর্মীদের উপস্থিতি এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ধীরে ধীরে আসলে যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছিলেন দলের নেতাকর্মীরা। আমরা সরাসরি ছিলাম সেখানে।